আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ভারতের ইতিহাস সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, নামাজ পড়ো বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। চলুন তাহলে শুরু করা যাক। ভারতীয় উপমহাদেশের প্রাচীন, মধ্যযুগীয় ও প্রাক আধুনিক কালের ইতিহাস ঘটে। খ্রিস্টের জন্মের প্রায় 10 লক্ষ বছর আগে উক্ত ভূখণ্ডে প্রথম মানব বসতি গড়ে উঠতে দেখা যায়। তবে ভারতের জ্ঞাত ইতিহাস সূচনা হয় 3300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ মধ্যবর্তী সময়। ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে সিন্ধু সভ্যতার উন্মেষ ও প্রসার ঘটে। পরবর্তী হরপ্পা যুগের সময়কাল 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সভ্যতার পতন ঘটে। সূচনা হয় লৌহ নির্ভর বৈদিক যুগের। এ যুগকে সমগ্র গাঙ্গ সমভূমি অঞ্চলের মহাজনপদ নামে পরিচিত। এই জনপদ 16টি প্রধান প্রধান রাজ্য তথা জনবসতির উত্থান ঘটে। এই জনপদগুলির অধিকাংশই রাজতান্ত্রিক হলেও এদের মধ্যে লিচ্ছেবি ছিল গণতান্ত্রিক। এই জনপদের মধ্যে অন্যতম ছিল মগধ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মগধে জন্মগ্রহণ করেন মহাবীর ও গৌতম বুদ্ধ। পরবর্তীকালে যারা ভারতের জনসাধারণের মধ্যে শ্রম ধর্ম দর্শন প্রচার করেন। এরপর 712 খ্রিস্টাব্দে আরব সেনানায়ক মোহাম্মদ বিন কাসিম দক্ষিণ পাঞ্জাবে ও উত্তর পাঞ্জাবের সুলতান অধিকার করে নিলে ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসনের সূচনা ঘটে। এই অভিযানের ফলে দশম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ের মধ্যে এশিয়া থেকে সাংগঠনিক একাধিক অভিযানের ভিত্তিভূমি সজ্জিত করে। এরই ফলশ্রুতিতে ভারত উপমহাদেশের দিল্লি সুলতানি ও মুঘল সাম্রাজ্যের মতো মুসলমানি সাম্রাজ্যর প্রতিষ্ঠা সম্ভব হয়। মুঘল শাসনের উপমহাদেশের প্রায় সমগ্র অঞ্চলটি ঐক্যবদ্ধ ছিল। মুঘল শাসকরা ভারতের মধ্যপ্রাচ্যের শিল্প ও স্থাপত্য কলার প্রবর্তন ঘটান। মুঘলদের সর্বকালে দক্ষিণ ও উত্তর পূর্ব পশ্চিম ভারতের বিজয়নগর সাম্রাজ্য, অহোম রাজ্য এবং বাংলা মারাঠা সাম্রাজ্য, একাধিক রাজপুত রাজ্যের মতো বেশ কিছু স্বাধীন রাজ্যের উন্মেষ ঘটে। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে ধীরে ধীরে মুঘলদের পতন শুরু হয়। এর ফলে আফগান, বালুচ ও শিখরা উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার সক্ষম হয়। অবশেষে ব্রিটিশরা সমগ্র দক্ষিণ এশিয়ার উপর নিজেদের শাসন কায়েম করে। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে প্রথম যে আন্দোলনটি সংগঠিত হয় সেটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত 1857 সালের সিপাহী বিদ্রোহ। নানা সাহেব তাতিয়া টুপি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বিদ্রোহ নেতৃত্ব দেন। 1 বছর নৈরাজ্যের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর বদলে ব্রিটিশ সৈন্য নিয়োগ করে ব্রিটিশরা বিদ্রোহীদের দমন করতে সক্ষম হন। সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে পক্ষদেশে নির্বাসিত করা হয় এবং তার সন্তানদের নিরুচ্ছেদ করে মুঘল বংশকে নির্মূল করা হয়। এরপর ব্রিটিশ রাজশক্তি সকল রাষ্ট্রীয় ক্ষমতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে হস্তক্ষেপ তুলে নেন। ব্রিটিশ সরকার কোম্পানির অধিকৃত ভারতের সকল অঞ্চল নিজেদের উপনিবেশন হিসেবে শাসন করতে থাকে। অবশিষ্ট অঞ্চলগুলি শাসিত হতে থাকে দেশীয় রাজ্যগুলির শাসন কর্মকর্তাদের মাধ্যমে। 1947 সালের আগস্ট মাসে যখন ভারত ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা অর্জন করে তখন ভারতের দেশীয় রাজ্য সংখ্যা ছিল 565টি। ভারতের স্বাধীনতা ও প্রাচ্য দেশের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রথম পদক্ষেপটি ছিল ব্রিটিশ ভাইসরয়ের উপদেষ্টা হিসেবে ভারতীয় কাউন্সিলদের নিয়োগ। এরপর ভারতীয় সদস্যসহ প্রাদেশিক কাউন্সিল স্থাপিত হলে আইনসভায় কাউন্সিলদের যোগদান বৃদ্ধি পায়। রবীন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল গোখলে, রাজপতন রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পালরা প্রথম স্বরাজ্যের দাবি তোলেন। 1920 সাল থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর মতো ভারতীয় নেতৃবৃন্দ ব্রিটিশ রাজের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করে তোলেন। তার নেতৃত্বে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ও 1942 সালে আন্দোলনকে ঘিরে সমগ্র ভারত অসহিংসতার স্বাধীনতার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়। জওহরলাল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ গড়ে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হন। ভারতীয় বিপ্লবীদের মধ্যে শহীদ ভগৎ সিং, সূর্য সেন, বাঘা যতীন, চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লাহ
রামপ্রসাদ বিসমিল, অরবিন্দ ঘোষরা ছিলেন সর্বাপেক্ষা প্রভাবশালী নেতা। অপর এক স্বাধীনতা সংগ্রামী বিরাট পর্দানে অসম্মত হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে তোলেন। সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে বিপ্লবী কার্যকলাপ সংগঠিত হতে থাকে। 1946 সালে বোম্বাই ও করাচিতে নৌবাহিনী বিদ্রোহ করে। এই সকল আন্দোলনের ফলশ্রুতিতে 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। এক বছর বাদে গুলিতে নিহত হন গান্ধীজি। স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গে বিগত বছরগুলিতে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভবিষ্যতে কেবলমাত্র হিন্দু সরকারের আশঙ্কা জেগে ওঠে। তাই ব্রিটিশ রাজের বিরোধিতার সঙ্গে সঙ্গে তারা হিন্দু শাসকদের অবিশ্বাস করতে শুরু করে। 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধীর উত্থান ঘটে। তিনি তার সুযোগ্য নেতা বলে এই দুই সম্প্রদায়ের ঐক্য সাধনের ডাক দেন ও দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে চলেন। ব্রিটিশ ভারতীয় অঞ্চলগুলি 1947 সালে ভারত অধিরাজ্য ও পাকিস্তানি অধিরাজ্য বিভক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। পাঞ্জাব ও ব্রিটিশ বাংলা প্রদেশ ব্রিটিশ ভারতীয় অঞ্চলগুলি 1947 সালে ভারত অধিরাজ্য ও পাকিস্তানি অধিরাজ্য বিভক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। পাঞ্জাব ও ব্রিটিশ বাংলা প্রদেশ অধিরাজ্য ও পাকিস্তানি অধিরাজ্য বিভক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। পাঞ্জাব ও ব্রিটিশ বাংলা প্রদেশ দুই বিভাগের অব্যবহিত পূর্বে পাঞ্জাব, বাংলা ও দিল্লি সহ দেশের বহু অঞ্চলে শিখ, হিন্দু ও মুসলমানদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে, ফলে প্রায় 5 লক্ষ লোকের মৃত্যু হয়। এই সময়ে ঘটে আধুনিক ইতিহাসের বৃহত্তম গণঅনুপ্রবেশ ঘটনাটি। নবগঠিত ভারত ও পাকিস্তানের উভয় রাষ্ট্রের প্রায় 120 কোটি লোক হিন্দু, মুসলমান ও শিখ শরণার্থী আশ্রয় নেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।